নমস্কার বন্ধুরা, আমি সুচন্দ্রা আরও একটি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি টার্কি মুরগি রান্না করব। আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখানে 1 কিলো 300 মাংস আছে, সেই জন্য আমি এই বাটিতে 100 টক দই ফেটিয়ে রেখেছি 2 চামচ নুন দিয়ে। এটা এখন দিয়ে ম্যারিনেট করতে দেব। আর কিছু দেব না, এর সাথে শুধু তেল দেব আর এটা দেব। এটা দিলাম আর এই 1 চামচ 2 চামচ তেল দেবো, আর কিছু দেবো না এর মধ্যে। এটা এখন 20 মিনিট ম্যারিনেট হবে। এটা আরও বেশি করলে ভালো, কিন্তু আমার হাতে সময় নেই বলে ওই জন্য আমি 20 মিনিট করব। বন্ধুরা, এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব যাতে মাংসের ভিতরে নুনটা ঢুকে যায়। আমাদের এখানে টার্কি মুরগি খুব কম পাওয়া যায়, অনেক খুঁজে খুঁজে আনতে হয়েছে, কারণ সাধারণ ফার্মে পাওয়া যায় না এগুলো। বাড়িতে যারা চাষ করে তাদের কাছ থেকে যদি অনেকে কেনে একসাথে, কারণ এগুলো অনেক বড় বড় হয় তো, সেই জন্য একসাথে অনেক খরিদ্দার হয়েছিল, সেই জন্য এটা কেনা হয়েছে। এখানে আমি একটা মশলা তৈরি করব। এখানে 1 টেবিল চামচ আমি নিয়েছি ধনে, 1/2 টেবিল চামচ নিয়েছি আমি জিরে, আর এখানে 10টা থেকে 12টা আমি নিয়েছি গোলমরিচ। এটা এবার আমি শুকনো খোলাতে দিয়ে ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভাজতে শুরু করেছি। আলুগুলো একটু লাল লাল করে আজকে ভাজবো। শুধু আলুর মধ্যে শুধু নুন দিয়েছি, এখন আর কিছু দেবো না, শুধু নুন দিয়েই ভাজবো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমি কড়াতে আরও একটু তেল অ্যাড করেছি। এবার আমি ফোড়নে দেব। তেজপাতা দিলাম, আর এখানে গোটা গরম মশলা দিচ্ছি, আর একটু জিরে দেব, আর অল্প পরিমাণে জিরে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি পেঁয়াজটাকে অ্যাড করব। পেঁয়াজটাকে আমি ভাজতে থাকবো যতক্ষণ না সোনালি কালারের হয়। বন্ধুরা, আমি মাংসতে 2 চামচ নুন দিয়ে মাখিয়ে রেখেছি, আর এখন আমি পেঁয়াজের মধ্যে দিলাম 1 চামচ নুন, আর এই 1/2 চামচ নুন। পরে লাগলে আমি অ্যাডজাস্ট করে নেব, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। বন্ধুরা, সোনালি করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আদা রসুন অ্যাড করলাম। আদা রসুনটা দিয়ে ভাজতে থাকবো। বন্ধুরা, আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতন ঝালের গুঁড়ো দিয়ে দেবো।
আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আমাদের বাড়ি একটু কম খায়। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এটা কষতে থাকবে। বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পজিশনে আমি মাংসটাকে এবার ঢেলে দেবো। মাংসটা দিয়ে এবার কষতে থাকবো। এই টার্কি মুরগি কে কে খান আমাকে কমেন্টে জানাবেন। আমাদের বাড়িতে যদিও এটা খুব কম হয়, কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। এবার এটা ভালো করে কষতে থাকবো, মাংস থেকে যতক্ষণ না তেল ছাড়বে। বন্ধুরা মাংসতে দই মাখানো ছিল বলে ওই জন্য অনেক জল বের হচ্ছে। ওই জলটা মরতে মরতে মাংস থেকে তেল ছেড়ে যাবে। এবার আমি এর মধ্যে কয়েক টুকরো পেঁপে অ্যাড করলাম। পেঁপেটা দিলে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পজিশানে আমি এবার জল দিয়ে দেব। মাংসটা কষানো হয়ে গেছে। আমি এই সময় দুটো কাঁচা লঙ্কাটা আমি চিড়িনি, গোটা গোটাই আমি দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত প্রথমে হাই হিটে আমি 5 মিনিট দেবো। যখন ফুটে যাবে তখন আমি লোতে করে যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি আলুটাও অ্যাড করে দিয়েছি, একসাথেই আস্তে আস্তে করে সিদ্ধ হবে। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি একটু এই শাহি গরম মশলা একটু ছড়িয়ে দেব। বন্ধুরা এতে দই দেওয়া বলেও তরকারিটা সাদা সাদা হয়েছে, কিন্তু টেস্টের কোনো কম্প্রোমাইজ হবে না এর মধ্যে। বন্ধুরা এখানে আমি প্লেটিং করেছি। এখানে পুরুল দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি হয়েছে, এখানে মাংস আছে, এখানে শসা আর লেবু। ব্যাস, গরমের দুপুরে এর ছাড়া আর কি চাই। বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসতে পারি।